নমস্কার বন্ধুরা, যদি আপনার লিও কিংবা সিংহ রাশিতে সান মুন রাইজিং হয়, তাহলে চলুন দেখি আপনার পার্সন আপনাকে নিয়ে কি ভাবছে। তো সবার আগে শুরু করব আপনার পার্সনের তরফ থেকে কিছু মেসেজ দিয়ে, তারপরে আমরা ট্যারোটে থেকে জানবো যে আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে। তো চলুন, এখানে প্রথম যে মেসেজটা হচ্ছে সেটা হচ্ছে আই লাভ দ্য ওয়ে ইউ লাভ। আপনি যেভাবে হাসেন সেটাকে উনি খুবই পছন্দ করেন। তারপরে হচ্ছে আই লার্ন সামথিং নিউ ফ্রম ইউ এভরিডে। উনি আপনার থেকে রোজ নিত্য নতুন কিছু শেখেন, সেটাই উনি বলতে চাইছেন। তারপর হচ্ছে আই লাইক হাউ ইউ রেসপেক্ট মি। ওনার আপনাকে খুবই ভালো লাগে কারণ আপনি যেভাবে ওনাকে সম্মান করেন সেটার জন্য। তারপর হচ্ছে আই ক্যান বি অ্যাজ সিলি অ্যাজ আই লাইক উইদাউট ওয়ারিং দ্যাট ইউ উড লাভ মি লেস। আমি মানে সব থেকে বোকা সাজতে পারি আপনার তোমার সামনে, তাতেও তোমার যে ভালোবাসা আছে আমার প্রতি সেটা কমবে না কোনোদিনও, সেটাই বলতে চাইছেন। তারপরে হচ্ছে নো ম্যাটার হাউ আদার সি মি ইউ মেক মি ফিল স্পেশাল। বাকিরা যেভাবেই দেখুক না কেন, আপনি ওনাকে যেভাবে দেখেন সেটার জন্য উনি নিজেকে খুব স্পেশাল মনে করেন। ইউর ড্রিমস আর মাই ড্রিমস। আপনার যে স্বপ্ন সেই স্বপ্নটাই ওনার স্বপ্ন। ইউর বডি ফিলস গ্রেট নেক্সট টু মাইন। ওনার শরীর আপনার পাশে দাঁড়িয়ে দারুণ মানে উত্তেজনা বাড়ায় আর কি অ্যাকচুয়ালি। তো ওনার শরীর আপনার পাশে দাঁড়িয়ে মানে দারুণ লাগে আর কি ওনার, যখন আপনারা পাশাপাশি দাঁড়ান একসঙ্গে। নাথিং মেক্স মি হ্যাপিয়ার দ্যান হোল্ডিং ইউর হ্যান্ডস। ওকে, এখানে উনি শারীরিক হওয়ার কথা বলছেন মোস্ট অফ দ্য টাইম। তো মানে উনি শারীরিক হতে চাইছেন, এটাই ওনার মাথায় আছে, মাথায় চলছে, যার জন্য আগেরটা হলো যে আপনারা পাশাপাশি দাঁড়ালে ওনার খুব ভালো লাগে। এখন উনি বলছেন যে আপনার হাত ধরলে ওনার দারুণ লাগে, ওনার খুশিই মনে হয়। তারপরে হচ্ছে এখানে ইউ ক্যান গেস হোয়াট আই এম সেইং গোয়িং টু সে। আপনি মানে আগে থেকেই আন্দাজ করতে পারেন যে উনি কি বলতে চান আপনাকে। তারপর হচ্ছে ইউ ক্যান লিসেন টু মি টক ফর এভার। উনি যে কথাগুলো বলেন সেগুলো আপনি শোনবার জন্য সবসময় মানে তৎপর থাকেন আর কি, সবসময় শোনেন। তারপর হচ্ছে তারপরে যেমন এটা বললাম যে আই লাভ দ্য ওয়ে ইউ লাভ। তো চলুন দেখে নিই আরও কিছু মেসেজেস আপনার তরফ থেকে, ওনার তরফ থেকে। পয়েন্ট অফ ভিউ, ওয়েন হি ডাজন্ট জাস্ট কল ইউর প্রিন্সেস হি ট্রিটস ইউ লাইক ওয়ান। যখন শুধুই ওনাকে মানে আপনাকে উনি রানী বলেন না, উনি আপনাকে রানীর মতো মানে ট্রিট করেন। এনি অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট উইথ ইউ ইজ নেভার এনাফ। আপনার সঙ্গে যতই সময় কাটিয়ে নিক না কেন, ওনার কাছে সেই সময়টা কখনোই যথেষ্ট নয় আর কি। তারপরে হচ্ছে সামটাইমস ডিস্টেন্স টিচেস ইউ দ্য ভ্যালু অফ আ পার্সন। কখনো কখনো দূরত্ব একে অপরের ভ্যালু বোঝাতে সাহায্য করে। তারপর হচ্ছে মাই বয় হি ইজ ইভেন বেটার দ্যান বুকস। মানে আপনাকে বলতে চাইছে যে আপনি হচ্ছেন বইয়ের থেকেও বেটার। বইয়ে যা ভেবেছিলেন, উনি যা ভেবেছিলেন অ্যাকচুয়ালি তার থেকেও উনি বেটার কিছু পেয়ে গেছেন। ওয়ান ডে উইদাউট ইউ ফিলস লাইক ইয়ার্স। মানে যখন উনি কোনো একদিনের জন্য যখন মানে আপনাকে ছাড়া কোথাও যান, তখন ওনার কাছে মানে সেটা বছরের মতন মনে হয়। আপনাকে ছাড়া একদিনে উনি থাকতে পারছেন না। চলুন দেখা যাবে ট্যারোটে কি, ট্যারোট ঘাঁটলে মানে ট্যারোট থেকে জানা যাবে যে আপনি অ্যাকচুয়ালি উনি আপনার জন্য কি ফিল করেন। তবে এটুকুনি বোঝা যাচ্ছে আপনাকে উনি প্রচণ্ড রকম মিস করছেন এবং মানে খুবভাবে মানে আপনাকে কাছে পেতে চাইছেন, শারীরিকভাবে কাছে পেতে চাইছেন। এবং চলুন দেখে নিই আগেও আরও মেসেজ এখানে আছে। আই লাভ ইউ বিকজ ইউ গিভ মি মাই পার্সোনাল স্পেস ওয়েন আই নিড ইট। আপনাকে উনি ভীষণ ভালোবাসেন কারণ আপনি ওনাকে যখন ওনার পার্সোনাল স্পেস দেন। তারপরে হচ্ছে এখানে আই লাভ ইউ বিকজ ইউ হ্যাভ শোন মি লাভ অ্যাজ নোবডি এলস হ্যাজ এভার ডান বিফোর। আপনি যেভাবে ভালোবাসাটা ওনাকে মানে ওনার কাছে এক্সপ্রেস করেছেন, দেখিয়েছেন, সেই রকমভাবে আগে কখনো কেউ দেখায়নি ভালোবাসাটা। তারপরে এখানে বলছে আই লাভ ইউ বিকজ ইউ স্টে ট্রু টু হু ইউ আর। আপনি ওনার সামনে মানে একদম মানে কী বলবো মানে সোজা সাপটাই থাকেন, মানে যেমন আপনি তেমনই দেখান। বাহ্যিক কোনো এক্সট্রা মানে ফেক যেটা বলে না, ফেক কিছু দেখান না। আগুন লেগেছে যেন মনে হচ্ছে মোমবাতিতে আগুন লেগেছে আলাদা করে। আই লাভ ইউ বিকজ অফ দ্য টাইমস দ্যাট ইউ নো এক্স্যাক্টলি হোয়াট আই এম থিঙ্কিং অর হোয়াট আই এম অ্যাবাউট টু সে বিফোর আই ক্যান ইভেন গেট দ্য ওয়ার্ডস আউট। আপনি আগে থেকেই ভেবে নেন, আপনি আগে থেকেই জানেন, আন্দাজ করতে পারেন যে উনি কী বলবেন, তার জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। তারপর হচ্ছে আই লাভ ইউ বিকজ ইউ অলওয়েজ মেক টাইম ফর মি নো ম্যাটার হাউ বিজি অর ক্রেজি লাইফ ক্যান গেট। ইউ অলওয়েজ হ্যাভ টাইম ফর আওয়ার রিলেশনশিপ। আপনি সবসময় আপনাদের এই যে রিলেশনশিপটা সেইটাকে সময় দিয়েছেন, তার জন্য উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। তারপরে এখানে বলছে ইউ হেল্প মি ওয়েন আই নিড ইট। আপনি ওনাকে সাহায্য করেন যখন ওনার হেল্প দরকার হয়। তারপরে হয় ইউ ওয়ান্ট দ্য বেস্ট ফর মি। আপনি ওনার জন্য সবসময় মানে সব থেকে বেস্টটাই ভাবেন। তারপর ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং স্মাইল। আপনার হাসিটা ভীষণ সুন্দর, আপনি ভীষণ মিষ্টি এখানে লিখেছে। ইউ আর সুপার সুইট। আর ইউ রিমাইন্ড মি এভরি ডে দ্যাট ইউর লাভ ইজ ফর মি ইজ এন্ডলেস।
আপনার ভালোবাসাটা ওনাকে রোজ মনে করিয়ে দেয় যে আপনার যে ভালোবাসা সেটা মানে কী বলবো, অগাধ, এর কোনো লিমিট নেই। মানে আপনি ওনাকে প্রচণ্ডই ভালোবাসেন এবং সেটা উনি খুব ভালোভাবেই জানেন। কিন্তু আমার মনে হচ্ছে এখানে উনি এখনও বোধহয় আপনাকে কিছু বলে উঠতে পারেননি, বা যদিও বলেছেন হয়তো সেভাবে বলতে পারেননি যে আপনাকে উনি কতটা ভালোবাসেন। তারপরে এখানে বলছে অলিভ ইউ, তারপরে এখানে বলছে মি প্লাস ইউ ইজিক্যাল টু হার্ট, মি মাইনাস ইউ ইজিক্যাল টু দুঃখিত। উনি মানে আপনি হলে তবেই উনি মানে ভালোবাসা ফিল করেন, আদারওয়াইজ উনি ভীষণ দুঃখে থাকেন। আই এম ব্লেসড দ্যাট ইউ আর দ্য ম্যান দ্যাট আই চুজ টু বি উইথ, ইউ আর মাই সুপার হিরো। আপনি ওনাকে সুপার হিরো মনে করেন, যার জন্য উনি মানে নিজেকে খুব কী বলবো, মনে করেন যে মানে খুব আশীর্বাদ পেয়েছেন উনি, একটা বিশাল বড় আশীর্বাদ এটা ওনার কাছে। তারপর হচ্ছে সো আই লাভ ইউ, আই লাইক আ লট আ লট আ লট। তারপর এখানে আছে বি মাই ভ্যালেন্টাইন, আপনাকে ওনার ভ্যালেন্টাইন হতে বলছেন এখানে। চলুন দেখে নিই আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবছে এখন। তো আমি এখানে 5টা 10টা কার্ড নেব। প্রথমটা নেব জেনারেলি কী ভাবছেন, তারপরে ওনার হৃদয়ে আপনার জন্য এক্স্যাক্টলি কী আছে সেইটার জন্য আমি আলাদা করে 5টা কার্ড নেব। চলুন দেখি। এবার হৃদয়ের গভীরে চলুন দেখি, গিয়ে দেখা যাক ওনার হৃদয়ে আপনার জন্য কী আছে। এটা 3টে আর 2টো। চলুন দেখে নিই। বটম অফ দ্য ডেকে আছে 5 অফ কাপস। ওকে, উনি ভীষণ দুঃখিত লাইফে, এটুকুনি বোঝা যাচ্ছে। তারপর দেখি ওনার মাথার মধ্যে কী চলছে। ফার্স্ট হচ্ছে হাইরোফেন্ট, তারপর হচ্ছে 9 অফ সোড, নাইট অফ কাপস, চ্যারিয়েট, 6 অফ ওয়ান্স। এখানে হচ্ছে 7 অফ সোডস, হৃদয়ে যা আছে সেটা 7 অফ সোডস, তারপরে হচ্ছে 2 অফ কাপস, 3 অফ ওয়ান্স, সান, অ্যান্ড এখানে আছে 9 অফ ওয়ান্স। দেখুন আপনার যে পার্সনের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন সে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে আমার কর্কট রাশি কিংবা কন্যা রাশি, এই দুটো রাশি আমার আরও মনে হচ্ছে। যে পার্সনের ব্যাপারে আপনি জিজ্ঞাসা করছেন তারা মেষ, সিংহ, ধনু ছাড়াও কর্কট এবং কন্যা রাশি কিংবা বৃষ রাশিরও হতে পারে। আর মিথুনও আসছে। ঠিক আছে, তো দেখুন আপনাকে নিয়ে উনি যেটা ভাবছেন, এবং মানে উনি অ্যাকচুয়ালি প্রচণ্ডই ভাবনা চিন্তা করছেন, যার জন্য উনি সারা রাত্রির ভোর ঘুমোচ্ছেন না, এবং আপনাকে নিয়ে মানে রাত্রিবেলায় চিন্তা করছেন প্রথম কথা। এবং আপনার কাছে কী করে বিয়ের প্রস্তাব নিয়ে আসা যায় সেইটা নিয়ে উনি ভাবছেন। দেখুন এখানে যিনি আছেন অ্যাকচুয়ালি আপনারা দুজন সেপারেশন আছে, যার জন্যই অ্যাকচুয়ালি উনি বারবার একটাই কথা বলছেন যে আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি আমার দিকে মানে আপনার ভালোবাসাটা যে ওনার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা উনি বুঝতে পেরেছেন এতদিনে। মানে আপনি সবসময় রিলেশনশিপে বেশি দিয়েছেন, আপনি ওনার জন্য বেশি করেছেন, আপনি ওনাকে হেল্প করেছেন, আপনি ওনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। এবার এই যে সাহায্যটা আপনি করেছেন, এই যে ভালোবাসাটা, অতিরিক্ত ভালোবাসা আপনি দেখিয়েছেন, সেটা তখন উনি বুঝতে পারেননি, যখন আপনি ওনার পাশে ছিলেন। এখন উনি বুঝতে পেরেছেন, কারণ আপনারা দুজন এখন সেপারেশনে রয়েছেন, এবং উনি এটা জানেন যে আপনি ওনাকে প্রচণ্ডই ভালোবাসেন। কিন্তু যেটা হচ্ছে একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে উনি যে আপনাকে চিট করে রিলেশনশিপ থেকে বেরিয়েছেন, অ্যাকচুয়ালি উনি আপনাকে চিট করেছিলেন, অন্য কারোর সঙ্গে, থার্ড পার্টির সঙ্গে চিট করে রিলেশনশিপ থেকে বেরিয়েছিলেন। তখন ওনার মনে হয়েছিল যে ওনার রিলেশনশিপে না থাকলেই বোধহয় বেটার হয়। মানে তখন বোধহয় আপনি মানে বিয়ে করার জন্য একটা প্রেশারাইজ করছিলেন বা বিয়ে করবার কথা বারবার তুলছিলেন, সেই জন্য উনি মনে করেছিলেন যে আপনার সঙ্গে না থাকাই ভালো, অন্য কারোর সঙ্গে থাকলে বোধহয় বেটার হবে, সেইটার জন্য উনি বেরিয়ে গেছিলেন সম্পর্ক থেকে। কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে আপনি ছাড়া ওনার লাইফে আর কেউ থাকতে পারে না বা হতে পারে না, এবং আপনি একমাত্র যে মানে ওনাকে আর কি যে সম্পূর্ণ খুশি যেটাকে বলে, যে ঘরের মতন যে ফিলিং, সেই ফিলিংটা একমাত্র আপনিই দিতে পারেন। এবং আপনার দিকে এগোলে, আপনার সঙ্গে থাকলেই উনি আর কি সবথেকে বেশি ভালো থাকবেন এবং সুখী থাকবেন। তাই উনি ফিউচারে প্ল্যান করছেন যে কীভাবে আপনার কাছে আসা যায়। এবং উনি এটাও জানেন যে আপনি ওনাকে প্রচণ্ডই ভালোবাসেন, কিন্তু আদৌ কি আপনি ওনার যে এই যে ভালোবাসাটা
যেটা উনি আবার আপনাকে দিতে চান, সেটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেইটা নিয়ে উনি একটু দ্বন্দ্বে আছেন, যার জন্য উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না। উনি মানে বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন, যে ভাবছেন যে আপনি যাতে ওনাকে মানে আর কষ্ট না দিতে পারেন, আপনি যাতে ওনাকে ছেড়ে না যেতে পারেন, এইটা উনি ভাবছেন। চলুন দেখে নিই ওনার ফিউচারে কি অ্যাকশন উনি নিতে চলেছেন। ফিউচার অ্যাকশনস, ফিউচার, ওকে, আর আরেকটা কার্ড, ওকে, আপনা আপনি বেরিয়েছে, আর একটা কার্ড বেরোলো, এগুলো আপনা আপনি বেরিয়েছে, লাস্ট দুটো কার্ড। এখানে হচ্ছে 3 অফ কাপস। দেখি প্রথম কার্ডটা হচ্ছে এখানে পেজ অফ পেন্টিকলস, তারপর হচ্ছে নাইট অফ ওয়ান্স, তারপরে এখানে হচ্ছে স্টার, তারপর হচ্ছে জাস্টিসের এনার্জি, এখানে কুইন অফ কাপস, আর এখানে হচ্ছে 4 অফ সোর্ডস। দেখুন ওনার এখনও মোটামুটি 4 মাস থেকে 4 মাস মতন মোটামুটি এখনও ওনার সময় লাগবে। দেখুন এখানে তুলা রাশি এসে গেছে এবং কুম্ভ রাশি এসে গেছে, আর আমি মিঠুন অলরেডি বলেছিলাম। তো এয়ার সাইন্স এবং ফায়ার সাইন্সের যারা আছেন মানে আছেন এরকম, ফায়ার সাইন্স আছে, এয়ার সাইন আছে এবং ফায়ার সাইন আছে প্রমিনেন্ট, তাদের কথা আপনি জিজ্ঞাসা করছেন, সে আপনার পার্সন হতে পারে, কিংবা বৃষ রাশি, কন্যা রাশি হতে পারে, কিংবা কর্কট রাশি হতে পারে। ঠিক আছে, তো চলুন একবার বলে দিই ওনার ফিউচার অ্যাকশনস। দেখুন উনি ফিউচারে আপনাকে মানে যে ভুলটা উনি করেছেন, যার যে চিট করে উনি বেরিয়ে গেছেন সম্পর্ক থেকে, সেইটাকে উনি ঠিক করবার প্রচেষ্টা করবেন। এবং আমার মনে হয় এখানে কোনো বন্ধুর মাধ্যমে আপনার কাছে মানে আপনার সঙ্গে আর কি মিউচুয়ালি বসে আর কি, দেখুন আপনি হয়তো দেখা করতে রাজি নন, আপনি ভীষণ আপসেট হয়ে রয়েছেন ওনার পক্ষে। আপনার মনে হচ্ছে যে এই যে চিটটা করেছে এর ফলে ওনার দিকে না যাওয়াই ভালো, ওনার তরফে মানে ওনার এই প্রপোজালটা না অ্যাকসেপ্ট করাই ভালো। কিন্তু আপনাকে ছাড়া মানে ওনার চলছে না সেহেতু উনি আপনার দিকে মানে একদম স্টেবল একটা অফার নিয়ে আসবেন, এবং আসবেন বিয়ের অফার নিয়ে আসবেন। মানে প্রেম সম্পর্ক বা ডেটিংয়ের এই সব ক্ষেত্রে উনি আর আসবেন না, উনি একেবারে বিয়ের সম্পর্ক নিয়ে আসবেন। এবং আপনাকে খুব একটা মানে কি বলুন তো মানে নক্ষত্রের মতন দেখছেন। আপনি নিজের ওপরে যে কাজ করেছেন, নিজেকে যে কেরিয়ারে গ্রোথ নিয়ে এসছেন, সেই গ্রোথের ফলে কি হয়েছে, আপনাকে মানে বাইরে থেকে আপনাকে দেখতে খুবই ভালো লাগছে ওনার। উনি মনে করছেন আপনার কাছে প্রচুর অফার আছে, কারণ আপনি প্রচণ্ড নার্চারিং, আপনি প্রচণ্ড মাদারের মতন, মানে দয়াময়ী যাকে বলে। এবং যার ফলে মানে ওনার মনে হচ্ছে যে হয়তো অন্য কেউ আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে, সেই ভয়টা ওনার আছে, যার জন্য উনি তাড়াহুড়ো করছেন খানিকটা। আবার এটাও ভাবছেন যে যদি আপনি না বলে দেন তাহলে উনি কী করবেন, এই ভয়টা ওনার মধ্যে মানে একটা বসেছে, দানা বেঁধেছে। কারণ উনি যেহেতু চিট করে আপনাকে বেরিয়েছেন, সম্পর্কে চিট হয়েছে বা থার্ড পার্টি, দুটো কারণ হতে পারে চিট করার। এক হচ্ছে আপনি বিয়ে নিয়ে প্রচণ্ডভাবে ওনাকে মানে বারবার আর কি করছিলেন, তাড়া দিচ্ছিলেন যে বিয়ে করুন, কথাটা ফ্যামিলিকে জানান, হ্যাঁ ফ্যামিলিকে না জানালে মানে বিয়েটা হবে না, এরকম একটা ব্যাপার হয়েছিল। কিংবা ওনার কোনো কমন মানে আপনাদের দুজনের কোনো কমন ফ্রেন্ড ওনার কানে বিষ ঢেলেছিল আপনার এগেনস্টে, যার জন্য উনি সম্পর্ক থেকে মানে মিথ্যা কথা বলে বেরিয়েছেন। সেইটাকে কী করে কভার আপ করবেন সেইটা নিয়ে উনি প্রচণ্ডভাবে চিন্তিত, সেইটার জন্য উনি প্ল্যাটিং করছেন এবং ভাবছেন যে আপনাকে কী করে বলবেন এই কথাটা, এবং বলে মানে সত্যি কথাটা অ্যাকচুয়ালি কী করে বলবেন, এবং বলে আপনাকে আবার আগের মানে সম্পর্কে ফিরিয়ে আনবেন, এইটা নিয়ে ওনার মাথায় খুব মানে চিন্তা, বুঝতে পেরেছেন? যার জন্য উনি এখন মানে প্রচণ্ডই ডিফেন্সিভ মোডে আছেন এবং চাইছেন না এগোতে ব্যাপারটাকে। মানে চাইছেন যে এই যে চিটিংয়ের যে ব্যাপারটা হয়েছে, যে এই যে পাস্টের যে ব্যাপারটা হয়েছে সেইটাকে পাস্টেই রেখে দিতে, এইটাকে না বলে নতুন করে আবার শুরু করতে, মানে এই কথাগুলোকে না খুলতে। মানে উনি ভয় পাচ্ছেন যদি আপনি জিজ্ঞেস করে নেন তাহলে উনি কী উত্তরটা দেবেন, উনি চাইছেন না এইটার উত্তর দিতে এবং এইটাকে এড়িয়ে গিয়ে আর কি মানে নতুন করে সম্পর্কটাকে শুরু করতে। চলুন দেখে নিই আপনি কি ভাবছেন ওনাকে নিয়ে। একটা কার্ড উড়ে এলো। আপনি মানে প্রচণ্ড ভাবনা চিন্তা করছেন, আপনিও নিজের মধ্যে শক্তি নিয়ে আসার চেষ্টা করছেন যে যদি আমার সামনে আসে তাহলে আমি কী করে তাকে উত্তরটা দেবো। আপনিও তৈরি হচ্ছেন, নিজেকে মেন্টালি স্ট্রং করছেন। এখানে আছে কারেজ বটম অফ দ্য ডেকে, তারপরে আছে এখানে বার্ডেন, মাস্টার, এই কার্ডটাই উড়ে তখন গেল। তারপরে আছে এখানে হারমানি, ওকে, ক্লিঙ্গিং টু দ্য পাস্ট। আপনি এখনও পুরনো কথা নিয়ে মানে ভেবে যাচ্ছেন এবং মুভ অন করতে চাইছেন এই সম্পর্কটা থেকে, আপনি চাইছেন না এই সম্পর্কতে থাকতে। তারপর হচ্ছে নো নাথিংনেস, আর এখানে হচ্ছে ব্রেক থ্রু।
দেখুন, আপনি চাইছেন সম্পর্কটা নতুনভাবে শুরু হোক অথবা নতুন কোনো পার্সন আসুক, কারণ উনি আপনার সঙ্গে যেটা করেছেন সেটা আপনি ভুলে যেতে পারছেন না, উনাকে ক্ষমা করতে পারছেন না। আপনি প্রচণ্ডই আর কি আপসেট এবং রেগে রয়েছেন খানিকটা। আপনার এনার্জি আপনি নিজের মধ্যে খুঁজে নিয়েছেন যে উনি আপনাকে চিট করেছিলেন এবং কেন হয়তো চিট করেছিলেন সেই কারণটা আপনি জেনে গিয়েছেন। তার জন্য ওনাকে ছেড়ে আর কি অন্য কোনো রিলেশনশিপে ঢুকতে চাইছেন, বা অন্য যদি এই রিলেশনশিপটাও আসে যেন অন্য মানুষ একজন আসে, মানে এরকম একটা আপনি আপনার ভাবনা চিন্তা। এই রিলেশনশিপ নিয়ে আপনি খুব একটা বদার্ড নন। হুম। দেখুন, আপনি যদি বদার্ড না হতেন তাহলে এই ভিডিওটা দেখতেন না, কিন্তু আমার মনে হয় আপনি বদার্ড, কিন্তু আপনি চাইছেন যে উনার যে পুরনো যে ভুল যে জিনিসটা আছে, ভুল যে হ্যাবিটগুলো আছে, ভুল যে এটা আছে যে দোষটা না মানা, ইগোতে থাকা, এখনও উনি খানিকটা ইগোতে রয়েছেন, যার জন্য উনি এখনও ভাবছেন যে কীভাবে এড়িয়ে, যে পুরনো যে কথাটাকে এড়িয়ে আপনাকে কী করে ফিরত আনা যায়। ঠিক আছে? হুম। আপনাকে অ্যাকচুয়ালি পাস্টের এই যে ব্যাপারটা আছে এইটাকে মানে ক্ষমা করতে হবে, তবেই আর কি এই রিলেশনশিপটাতে মানে আপনাকে এই অতীতটাকে ধরে বসে থাকলে আপনার ক্ষেত্রে হবে না, আপনাকে অতীতটাকে ছেড়ে দিতে হবে, তাহলেই এই রিলেশনশিপে কিছু নতুনত্ব আসতে পারে, মানে রিলেশনশিপটা ট্রান্সফর্ম হতে পারবে নতুনভাবে। চলুন দেখে নিই ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স। আগে আমি সব গাইডেন্সগুলো বের করে নিয়ে তারপর আপনাকে এক্সপ্লেন বলছি। হ্যাঁ, এইটা এখানে বটের মধ্যে দেখে আছে সোল পারপাস। ওকে, সরি গাইজ। তারপরে দেখি এখানে, ওকে 1 2 3, দেখুন নিজে নিজেই বেরিয়েছে, আমি কিন্তু কিছু করিনি। এখানে হচ্ছে ব্রিং লাভ ইন টু দ্য সিচুয়েশন। ওকে, আর এটা হচ্ছে একটা নতুন ডেক লাভের ক্ষেত্রে, ওরাকল, লাভ ওরাকল। তো দেখি এখান থেকেও আপনার জন্য কি আছে। হুম, ওকে, এখানে হচ্ছে বি মোর দ্যান হিউম্যান, বি আ ফোর্স অফ নেচার। ওকে, হুম, দেখুন আপনার মধ্যে একটা মানে কী বলবো ঐশ্বরিক সত্তা আছে, মানে আপনি সোল পারপাসের সঙ্গে যুক্ত হতে বলছে আপনাকে ইউনিভার্স। ইউনিভার্স বলছে আপনি নিজের ওপরে কাজ করা শুরু করেছেন, যেটা সেই কাজটা মানে চলতে থাকুক, এবং আগামী দিনে আপনি আরও মানে ভালো জায়গায় উন্নীত হবেন প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে অতীতটাকে ভুলে গিয়ে আপনাকে এগোতে হবে। অতীত ধরে বসে থাকলে কিন্তু আপনার জীবনে এবং আপনার এই যে রিলেশনশিপটা থেকে আপনি বেরোতে চাইছেন সেটাও আপনি করতে পারবেন না। ঠিক আছে? তারপরে এখানে বলছে সিডাকশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কারেন্সি। আপনার যে সত্তা আছে, আপনার যে নিজস্ব একটা পার্সোনালিটি আছে, সেইটাকে অ্যাকসেপ্ট করুন এখানে। তারপরে বলছে ডোন্ট বিট্রে ইয়োর সেলফ ইন ফেভার অফ ইয়োর ম্যারেজ। তারপর হচ্ছে এখানে দ্য রাইট পার্টনার ইজ দ্য ওয়ান হু ক্যান ম্যাচ ইউ অ্যান্ড দেন সাম। দেখুন আপনাকে কারোর সঙ্গে ম্যাচ করানোর জন্য নিজেকে চেঞ্জ করার দরকার নেই, আপনি যেমন আছেন তেমনই ভালো, এবং সেভাবেই আপনাকে আর কি অ্যাকসেপ্ট করলে বেটার হয়, সেটাই বলতে চাইছি অ্যাকচুয়ালি এখানে তিনটে। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে টেক টাইম টু ব্রিথ আউট। আপনি প্রচণ্ড মানে ভাবছেন সেহেতু কী হচ্ছে, কখনো কখনো আপনি মানে না এতটাই ভাবছেন যে শ্বাস নিতেও হয়তো ভুলে যাচ্ছেন। তাই জন্য এখানে বলতে যে মাঝে মাঝে একটুখানি শ্বাস নিন, একটুখানি মানে অ্যাংজাইটি হচ্ছে যেটা, সেইটাকে কমানোর চেষ্টা করুন। আর নিজেকে ভালোবাসুন নাকি অন্যকে বেশি, আগে নিজেকে ভালোবাসা দিন। আমি জানি আপনি বেশি দিয়েছেন সম্পর্কে, তার জন্যই হয়তো বিট্রে হয়েছেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা দিলেও কী হবে, কখনো কখনো সেই ভালোবাসাটা নিজের ক্ষেত্রেও দিতে হবে। আর এখানে বলছেন ইউ আর গুড এনাফ। আপনার হয়তো কখনো মনে হয়েছে যে আপনি হয়তো সেই রকম নন, তাই জন্যই আপনাকে হয়তো ছেড়ে গেছে, বা আপনি ভালো নন, আপনি যোগ্য নন, এই যে কথাগুলো আপনার মনে হয়েছে এগুলো সম্পূর্ণ ভুল। আর এখন খানিকটা আপনি আপসেট মানে রেগে রয়েছেন, তার জন্য কি হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে যদি একবার ফেরত আসে আমি একেবারে মানে কথা বলে আর কি মানে কেটে ফেলবো আর কি, ভুলভাল মানে চেঁচাবো, রাগ করবো, এইগুলো আপনার মনে হচ্ছে। সেগুলো একদম করার দরকার নেই। আপনি আপনার মতন থাকুন, ভালো থাকুন। আপনি কি করছে কি বলবে সেইটা ভাবার দরকার নেই আপনার এখানে। ওকে, তারপর এখানে যদি কোনো সময় কোনো সমস্যা হয় কোনো বন্ধুকে ফোন করে নেবেন, মাথা ঠান্ডা রাখবেন। অ্যাংজাইটি হলে বন্ধুকে ফোন করে নেবেন, তাতে আপনার অনেক বেটার হবে রাগ করার থেকে। আর বড় পিকচারটা দেখতে শুরু করুন। আপনার একটা পারপাস আছে লাইফে, আপনার একটা সোল আছে। যদি আপনি এই রিলেশনশিপটা না চান কোনো অসুবিধা নেই, এখানে ইউনিভার্স আপনাকে হেল্প করবে নতুন একটা কোনো রিলেশনশিপে যাওয়ার জন্য। এখানে মনে হয় বেশিরভাগ লোক যে মানে বেশিরভাগ পার্সন যারা দেখছেন সিংহ রাশি, তারা এই রিলেশনশিপটাতে থাকতে চান না।
আপনার যা মনে হয় আপনি তাই করতে পারেন। এখানে আপনার ফ্রি উইল আছে এবং ইউনিভার্স আপনাকে সাহায্য করবে যদি আপনি মনে করেন যে আপনি এই রিলেশনশিপটাকে থাকবেন না। ঠিক আছে? আপনাকে খালি অতীতটাকে ভুলে গিয়ে সব কিছুকে ভুলে যেতে হবে। অতীতের যা কিছু ঘটেছে আপনার সঙ্গে সেইটাকে ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে এগোতে হবে। আপনি এখনও পর্যন্ত ক্ষমা করেননি সেই মানুষটিকে, তাই জন্যই এগোতে পারছেন না। এখনও পর্যন্ত গ্রাজেস ধরে রেখেছেন এবং এখনও পর্যন্ত ভাবছেন যে কী করে মানে এলে এর থেকে রিভেঞ্জ নেওয়া যায়, এরকম একটা ভাবনা চিন্তা আপনার মধ্যে রয়েছে, যার জন্য প্রচণ্ড অ্যাংজাইটি হচ্ছে, অতিরিক্ত ভাবছেন। এইগুলো থেকে বেরোতে হবে আপনাকে। তো এটা হচ্ছে লিও বা সিংহ রাশির জন্য রিডিং। যদি এই রিডিংটা রেজোনেট করে, আমার মনে হয় না এই রিডিংটা খুব বেশি লোকের সঙ্গে পার্সনের সঙ্গে রেজোনেট হয়তো নাও করতে পারে, তবে দেখা যাক। যদি রিডিংটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। দেখা হবে আবার কোনো ভিডিও।